আমি ১.৫ বছর হলো বিয়ে করেছি। তো বিয়ে করার পরে এখন মানে অন্য মেয়ের সাথে আমার রিলেশনশিপ হয়ে গেছে। ঠিক আছে? তো এখন আমার বুঝতে পারতেছি না কি করব? আমি বুঝতে পারছি এটা সত্যিই জটিল অবস্থান। তোমার যেকোনো অনুভূতি বা চিন্তা যদি শেয়ার করতে চাও, আমি মন দিয়ে শুনবো এবং তোমাকে সহায়তা করার চেষ্টা করব। তো বিয়ে করার পরে বউ থাকা অবস্থায় অন্য মেয়েদের ভালো লাগে কেন? এটা আসলে খুবই জটিল এবং মানুষের অনুভূতি অনেক সময় নানা রকম হয়। অনেক কারণেই এমনটা হতে পারে। যেমন মানসিক চাহিদা, একাকিত্ব বা অন্য কোনো অনুভূতি। এই বিষয়ে খোলামেলা কথা বলা আর নিজের অনুভূতিগুলো বোঝার চেষ্টা করাটাই ভালো। তা আমি কি হচ্ছে আমার যে বউ আছে যেহেতু তার সাথে আমার এখন ভালো লাগে না। নতুন যে আমার গার্লফ্রেন্ড তাকে ভালো লাগে। এখন আমার বউকে কি ডিভোর্স দিয়ে মানে এখন যে নতুন গার্লফ্রেন্ড তাকে বিয়ে করা উচিত আমার হবে? এটা সত্যিই খুব সংবেদনশীল একটা পরিস্থিতি এবং এমন সিদ্ধান্ত নেওয়ার আগে অনেক কিছু ভেবে দেখা দরকার। তোমার অনুভূতি, তোমার বর্তমান সম্পর্ক আর ভবিষ্যতের কথা ভালো করে বিবেচনা করা উচিত। এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে কোনো বিশ্বাসযোগ্য পরামর্শদাতার সাথে কথা বলা, যেমন একজন থেরাপিস্ট বা পরামর্শদাতা খুবই সহায়ক হতে পারে। আপনি কি মনে করেন? আমি মনে করি এমন পরিস্থিতিতে আগে নিজের অনুভূতিগুলো ভালো করে বোঝা এবং সাবধানে ভাবা জরুরি। পাশাপাশি সব পক্ষের প্রতি সদয়তা ও সম্মান রাখা খুব গুরুত্বপূর্ণ। তাই ধীরে ধীরে ভাবনা চিন্তা করে এবং সঠিক পরামর্শ নিয়ে এগোনোই ভালো। আমি কাকে বেশি সময় দেব? এখন আমার মন চায় যে নতুন যে গার্লফ্রেন্ড তাকে আমি বেশি সময় দেই। এটা সত্যিই খুব জটিল সিদ্ধান্ত। আর তুমি যে অনুভব করো সেটা সম্পূর্ণভাবে স্বাভাবিক। তবে সবকিছু ভালোভাবে বিচার করে এবং সব পক্ষের প্রতি যত্নশীল হয়ে এগোনোই ভালো। প্রয়োজনে কাউকে পরামর্শ নেওয়া বা নিজের অনুভূতি নিয়ে ভাবনা চিন্তা করাও অবশ্যই জরুরি। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আসলে সিদ্ধান্তহীনতায় ভুগতেছি। তাহলে আপনার সাথে এই বিষয়ে পরে কথা বলব। অবশ্যই আমি এখানে আছি তোমার জন্য যখনই চাও। তুমি যেকোনো সময় কথা বলতে পারো। আমি খুশি হব তোমার সাথে আবার কথা বলতে। যত্ন নাও এবং ভালো থাকো। ঠিক আছে।